আসসালামু আলাইকুম সুপ্রিয় মুমিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, মৃত্যুর 40 দিন আগে কিভাবে মৃত্যুর খবর তার অন্তরে জাগ্রত হয়, মানুষ কি সত্যিই বুঝতে পারে? তাছাড়া মানুষ মৃত্যুর আগে কি ধরনের স্বপ্ন দেখতে থাকে? এই প্রশ্নের উত্তরগুলো পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সত্যি কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আগে যাব বা কেউ পরে যাব। কিন্তু সত্যি কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে তার মৃত্যু হবে? এক ব্যক্তি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু এর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত জিজ্ঞেস করে বলেন, হে হযরত আলী রাদিয়াল্লাহ, আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন যাবৎ আমার সে বন্ধু অদ্ভুত আচরণ করে এবং আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলতেছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে। তাহলে কি মৃত্যুর আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে এসে গেছে? এ কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটিকে বলেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো আল্লাহ তাআলা আলেমে মালাকুত, আলেমে বেয়া, আলেমে আরওয়াহ এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রয়া রেখেছেন, যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয়। এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায়, আর এইকেই মৃত্যু বলে। জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয় দূর করার জন্য ইলহামি স্বপ্ন দেখায়, যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন, এবং মৃত্যুর ভয় যেন তার মনে থেকে কমে যায়। আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ করে দেন, যাতে করে মানুষ নিজেদের শুধরাতে পারে, নিজেদের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য সুব্যবস্থা করতে পারে। যেমনি ভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করে রাখে, ঠিক তেমনি আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বারজাখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই কথা বলার পরে লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন, হে আলী, এই স্বপ্নে কি কি দেখা যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষের ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফর করতেছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তার সম্পূর্ণ পোশাক পরিচ্ছদ সাদা, এবং দুনিয়ার জিন্দেগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন, পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন। সেই স্বপ্নে দেখেন যে তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে। তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে থাকে, তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে, তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আছে, তখন মানুষের মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায়। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেই লোকটি বললেন, ইয়ার আলী, যদি কোনো ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কি করে বুঝতে পারবে যে এই স্বপ্ন ইলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল এই স্বপ্ন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, যখন এই ধরনের স্বপ্ন দেখবে, যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয় ভীতি কাজ করে
দুশ্চিন্তা কাজ করে, তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল। আর যদি স্বপ্ন দ্রষ্টা স্বপ্ন দেখার পরে মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয় মহাব্বত পয়দা হয়, তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানি স্বপ্ন, ইলহামি স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উসিলায় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন, আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে যেন ভরপুর করে দেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সকলের পিতা মাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন। আসুন আমরা তাদের সবার জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রূহের উপর বেশি বেশি দোয়া আমল করি, আর তাদের জন্য মাগফিরাত এবং নাজাতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথে অটুট থাকার তৌফিক দান করুন।